সো গ্র্যাভিটেশনে কিছু জিনিস আমাদের বাদ পড়ে গিয়েছিল, এর ভিতরে একটা ম্যাস। সো ধরো যে তোমার কাছে একটা অবজেক্ট আছে, ধরো যে একটা স্টোন আছে। এই স্টোনটা যে মেটেরিয়ালগুলো দিয়ে তৈরি হয়েছে, সেই মেটেরিয়ালগুলোর টোটাল অ্যামাউন্টটাকে আমরা সেই স্টোনের ম্যাস বলবো। তাহলে ম্যাসের যদি ডেফিনেশন দিতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে টোটাল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস প্রেজেন্ট ইন এনি অবজেক্ট ইজ কল্ড ইটস ম্যাস। সো স্টোনের ভিতরে যে মেটেরিয়ালগুলো দিয়ে স্টোন তৈরি হয়েছে, সেই মেটেরিয়ালগুলোর টোটাল অ্যামাউন্টটা যদি আমরা ডিটারমাইন করতে পারি, আমরা বলতে পারবো সেই স্টোনের ম্যাস হচ্ছে তত। এখন যদি টোটাল অ্যামাউন্ট এইখানটায় থাকে 200 গ্রাম, তাহলে আমরা বলতে পারি যে এই টোটাল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস ইনসাইড দিস স্টোন ইজ 200 গ্রাম, সো ম্যাস অফ ইট ইজ 200 গ্রাম। কিন্তু ম্যাসের ইউনিট সাধারণত আমরা কেজিতে ডিটারমাইন করতে বেশি পছন্দ করি। কেউ যদি আমাদেরকে গ্রামে দেয়, তাহলে আমরা এই গ্রামটাকে কেজিতে কনভার্ট করে নিতে পারবো। সো 1000 দিয়ে ডিভাইড করলেই সেটা কেজিতে কনভার্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যে এটা হবে 0.2 কেজি। তাহলে এই স্টোনের ম্যাস তাহলে আমরা বলতে পারবো 0.2 কেজি। এখন এই যে আমরা ওয়েট যদি আমরা একটু ডিফাইন করতে চাই, তাহলে ওয়েটের ডেফিনেশনটা তোমরা একটু দেখো। ওয়েট আসলে কি জিনিস? এখন আমরা আর্থের সারফেসে আছি, এইখানটায় ধরো যে আমরা আছি, ঠিক আছে? এই হচ্ছে আর্থের সেন্টার। তো আমরা জানি আর্থ, এই যে আর্থ, সে যে কোনো অবজেক্টকে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে। সো আর্থ অ্যাট্রাক্টস এনি অবজেক্ট টুয়ার্ডস ইটস সেন্টার। তাহলে এই জিনিসটা যদি আমরা জেনে থাকি, আমি একটু লিখে দিই। আর্থ অ্যাট্রাক্টস এনি অবজেক্ট টুয়ার্ড ইটস সেন্টার। তাহলে আর্থ যে কোনো অবজেক্টকে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে। তার মানে আমি যদি আর্থের সারফেসে দাঁড়ায় থাকি, তাহলে আর্থ আমাকে একটা ফোর্স দিয়ে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করবে। দেখো ডিরেকশনটা সবসময় কি সেন্টারের দিকে। এখন ধরো যে এই জায়গায় চলন্তিকা দাঁড়ায় আছে, তাহলে এই চলন্তিকা আর্থ সারফেসে দাঁড়ায় আছে, তাহলে চলন্তিকাকেও আর্থ তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করবে। সো এই অ্যাট্রাকশন যে ফোর্সটা, সেটা আর্থ অ্যান্ড আমার ভিতরে এখানটায় অ্যাক্টিভ ছিল, এখানটায় চলন্তিকা আর আর্থের ভিতরে সেই অ্যাট্রাকশন ফোর্সটা অ্যাক্টিভ। কাজেই আমরা বলতে পারবো যে এখানটায় আর্থ যে ফোর্স দিয়ে কোনো একটা অবজেক্টকে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, সেই ফোর্সটাই হচ্ছে সেই অবজেক্টের ওয়েট। তাহলে আমার ওয়েট কি? আর্থ যে ফোর্স দিয়ে আমাকে আর্থের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করছে, সেটা হচ্ছে আমার ওয়েট। চলন্তিকার ওয়েট কি তাহলে? আর্থ কোনো একটা ফোর্স দিয়ে তো চলন্তিকাকে আর্থের সেন্টারের দিকে কি করছে? অ্যাট্রাক্ট করছে। তাহলে যে ফোর্স দিয়ে আর্থ চলন্তিকাকে আর্থের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করছে, সেই ফোর্সটাই হচ্ছে কি? চলন্তিকার ওয়েট। তাহলে আমরা এখানটায় এই ওয়েটের একটা ডেফিনেশন দিতে পারবো। সো আর্থ, এই ধরো যে এখানটায় একটা অবজেক্ট আছে, যদি কোনো অবজেক্টকে আর্থ একটা ফোর্স দিয়ে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, তাহলে সেই ফোর্সটাই হবে সেই অবজেক্টের ওয়েট। আমরা একটু এটা লিখে নিতে চাই। সো the force by which earth attract an object towards its center is called weight of that object. তাহলে আর্থ কোনো অবজেক্টকে যেই ফোর্স দিয়ে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করতেছে, সেটাই হচ্ছে সেই অবজেক্টের ওয়েট। আর্থ আমাকে যে ফোর্স দিয়ে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করতেছে, সেটা হচ্ছে আমার ওয়েট। আর্থ চলন্তিকাকে যে ফোর্স দিয়ে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করতেছে, সেটা হচ্ছে চলন্তিকার ওয়েট। তাহলে ওয়েট কি আমরা সেটা জানলাম। আর ম্যাস হচ্ছে কি? একটা অবজেক্টের ভিতরে সেই অবজেক্টের যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালের টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে সেই অবজেক্টের কি? ম্যাস। তাহলে
এখানটায় ধরো যে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা ধরলাম যে আয়রন দিয়ে তৈরি, সো এটা একটা ধরলাম আয়রন বার। তাহলে আয়রন বারের ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে আয়রন। তাহলে এই আয়রন বারে এই আয়রন ম্যাটেরিয়াল যতটুকু আছে সেটাই হচ্ছে সেই আয়রন বারের ম্যাস। তাহলে এখানে আয়রন, এই বারে আয়রনের ম্যাটেরিয়াল যদি 10 কেজি থাকে তাহলে আমরা বলবো এই আয়রন বারের ম্যাস হচ্ছে 10 কেজি। তাহলে ম্যাসের ইউনিট কি বললাম আমরা? ম্যাসের ইউনিট হচ্ছে কেজি। আর এইখানটায় আমরা অলরেডি ওয়েটের ডেফিনেশন শিখেছি, বাট ওয়েটের এখনও ইউনিট শিখিনি। তাহলে ওয়েটের ডেফিনেশনে আমরা যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কোনো অবজেক্টকে আর্থ তার সেন্টারের ডিরেকশনে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে। কোনো অবজেক্টকে যে ফোর্স দিয়ে আর্থ তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে সেই ফোর্সটাকে আমরা বলতেছি সেই অবজেক্টের ওয়েট। দ্যাট ইজ, এই অবজেক্টটা যদি থাকে, এই অবজেক্টটাকে আর্থ যে ফোর্স দিয়ে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করতেছে সেই ফোর্সটাই হচ্ছে সেই অবজেক্টটার ওয়েট। আমাকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে আমার ওয়েট। চলন্তিকাকে আর্থ যে ফোর্স দিয়ে সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে চলন্তিকার ওয়েট। তাহলে এই ওয়েটটা যদি আমরা মেজার করতে চাই তাহলে কিন্তু আমাদের ম্যাস লাগবে। এখন এই অবজেক্টটাকে আর্থ তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, সো সেন্টারের দিকে যদি অ্যাট্রাক্ট করে তাহলে নিশ্চয়ই সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন নিয়ে অ্যাট্রাক্ট করবে, কারণ ফোর্স অবশ্যই অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে, কারণ ফোর্স আমরা কি জেনেছি একটু আমি আগে বলি, ফোর্স হচ্ছে আমাদের মায়ের মতো, ঠিক আছে? দ্যাট ইজ, ফোর্স হচ্ছে ম্যাস মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন। তাহলে ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশনের প্রোডাক্ট হচ্ছে কি আমার ফোর্স। আর আমরা আগের থেকেই জানি যে ওয়েট ইজ এ কাইন্ড অফ ফোর্স। ওয়েটটা কি? ওয়েটটা হচ্ছে আর্থ যে ফোর্স দিয়ে আমাদের অ্যাট্রাক্ট করতেছে, তাহলে ওয়েটও হবে কি এম এ। সো সেক্ষেত্রে ম্যাস আমাদের রিকোয়ার্ড। এখন ম্যাস কত আমাদের? এই অবজেক্টের ম্যাস ধরলাম যে এম, ক্যাপিটাল এম ধরলাম যে অবজেক্টের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম। আর এই আর্থের অ্যাক্সিলারেশনকে আর আমরা এ দিয়ে ডিনোট করি না। আর্থের অ্যাক্সিলারেশন একেবারেই ফিক্সড এবং সেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি। তো সেই ক্ষেত্রে আর্থের যেহেতু অ্যাট্রাকশন ফোর্স, কাজেই আর্থের অ্যাক্সিলারেশন, আর্থ যে অ্যাক্সিলারেশন দিয়ে অ্যাট্রাক্ট করবে সেই অ্যাক্সিলারেশনটা আমাদের দরকার। সো এইখানটায় ইনস্টেড অফ এ উইল রিপ্লেস দিস এ বাই জি। আর্থের অ্যাট্রাকশন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের উপরে ডিপেন্ড করে। সো এই অ্যাক্সিলারেশন যে কোনো অ্যাক্সিলারেশন না, এটা একটা ফিক্সড আর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বলি, এবং সেটা হচ্ছে জি। এই জি এর ভ্যালুটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু অনেক সময় ক্যালকুলেশন যাতে অনেক সহজ হয় এই কারণে আমরা জিটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে কাজ করে থাকি। তবে যে কোনো ক্যালকুলেশনে এই ভ্যালুটাই ইউজ করতে হবে। যদি না তারা বলে দেয় ইউ ক্যান ইউজ জি ইকুয়ালস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওরা যদি বলে দেয় যে জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ করা যাবে, অন দ্যাট টাইম আমরা এটা ইউজ করবো। আদারওয়াইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে এভারেজ ভ্যালু অফ জি, যেটা আমরা সবসময় ক্যালকুলেশনে কাজে লাগাবো। তাহলে এই ওয়েট হচ্ছে ম্যাস অ্যান্ড গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের প্রোডাক্ট। যে কোনো অ্যাক্সিলারেশন না, মনে রাখতে হবে এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে আর্থের একটা ফিক্সড আর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বলি। তো এই যে ওয়েট হচ্ছে mg, ওয়েট ইজ এ কাইন্ড অফ ফোর্স। এটা কি? ওয়েট ইজ এ কাইন্ড অফ ফোর্স, কারণ ওয়েট হচ্ছে কি আর্থ যে ফোর্স দিয়ে কোনো অবজেক্টকে অ্যাট্রাক্ট করছে। সো ওয়েট তাহলে কাইন্ড অফ ফোর্স, আর ফোর্স যেহেতু এম এ লিখতে পারি তাহলে ওয়েট ইকুয়ালস এম এ লিখতে পারবো। কিন্তু যেহেতু আর্থ অ্যাট্রাক্ট করছে সেখানটায় এর জায়গাটাতে কি দিতে হবে? জি দিতে হবে, কারণ আর্থের গ্র্যাভিটি বা ডিপেন্ড করে আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের উপরে, এবং আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনকে আমরা জি দিয়ে ডিনোট করি। জি এর ভ্যালু কি সেটা আমরা জেনেছি। সো কেউ যদি বলে যে একজনের ম্যাস, ধরো যে একজন পার্সন আছে, এই পার্সন, তো তার ম্যাস হচ্ছে 10 কেজি। তার ম্যাস হচ্ছে কত? 10 কেজি। বলতেছে যে তার ওয়েট কত, তাহলে ওয়েটটা আমরা বের করে দিতে পারবো, কারণ আমরা জানি ওয়েট ইকুয়ালস mg। সো জি এর ভ্যালু সবাই জানে
10 ইন্টু 9.8, সো এই যে ফোর্সের যে ইউনিট সেটা সবসময় কি নিউটন, নিউটনকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, তাহলে এটা হবে 98 নিউটন। তাহলে ফোর্সের ইউনিট যেহেতু নিউটন, এ কারণে ওয়েটের ইউনিটও নিউটন। তার মানে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যে কেজিটাকে ওয়েট বলি, আসলে সেটা আসলে সায়েন্সের ল্যাঙ্গুয়েজে ওয়েট না। অ্যাকর্ডিং টু সায়েন্স ওয়েট হচ্ছে সেই ম্যাথসকে যদি 9.8 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলেই আমরা ওয়েট পাবো। 10 কেজি কোনো ওয়েট না, এটা জাস্ট একটা ম্যাথস। এই ম্যাথস থেকে ওয়েট পেতে গেলে 10 কেজিকে 9.8 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে এবং রেজাল্ট আসবে কি 98 নিউটন। আশা করি বুঝতে পেরেছো এটা। এখন আমরা এই ম্যাথস অ্যান্ড ওয়েটের ভিতরে ডিফারেন্স, এটা মাঝে মাঝেই চলে আসে। ম্যাথস অ্যান্ড ওয়েটের ভিতরে ডিফারেন্সটা কি? তো তোমরা সিম্পলি, তোমরা যদি কিছু নাও জানো তারপরেও তোমরা ম্যাথস অ্যান্ড ওয়েটের ভিতরে ডিফারেন্সটা নিজের ভাষায় নিজে নিজে লিখতে পারবা। যেমন ধরো যে ম্যাথস ওয়েট তোমরা কিছুই জানো না, পরীক্ষার খাতায় লিখতে গিয়েছো, তো তোমরা নিজে নিজেই বানিয়ে লিখতে পারবা। কিভাবে লিখতে পারবা? সো প্রথমে এটা তো ডেফিনেশন তো জানোই। সো টোটাল 1 নাম্বার দিয়ে লিখছি, টোটাল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল in an object is called its mass. So mass এর ডেফিনেশন সবাই জানো তোমরা। ওয়েটের ডেফিনেশন আমরা একটু দেখি। The force by which earth attracts an object is called weight of that object. Weight of that object. এখন ধরো যে আর কিছুই পারছো না, এখন যদি আর কিছুই না পেরে থাকো, অন দ্যাট টাইম তোমরা ইউনিট নিয়ে কথা বলো। যেমন ইউনিট তোমরা জেনে এসছো, ইউনিট অফ ম্যাস কি? ইউনিট অফ ম্যাস কেজি। আর এখানটায় ইউনিট অফ ম্যাস, এখানে 2 নাম্বার। ইউনিট অফ ওয়েট তোমরা এটা জেনে আসছো, নিউটন। তাহলে 2টা হয়ে গেল। তারপরে আরও জেনারেলাইজ করতে পারো তোমরা। কি রকম? ম্যাস ইজ ডিটারমাইন্ড বাই জেনারেল স্কেল। ম্যাস ইজ ডিটারমাইন্ড, আমাদের সাধারণত দোকানে গেলে যে আগের কালের যে দোকানে দাড়িপাল্লা বা দুই পাশে 2টা পাল্লা থাকে, মাঝখানে একটা রশি যেটা ধরে দাড়িপাল্লাতে এক পাশে ওয়েট দেয়, এক পাশে ওয়েট দেয় আর এক পাশে তুমি যেটা ওয়েট করতে যাচ্ছ সেটা ওয়েট করে। আসলে সেটা তো ওয়েট না, আসলে ম্যাসটা ডিটারমাইন করে। ম্যাস ইজ ডিটারমাইন্ড বাই জেনারেল স্কেল। এই জেনারেল স্কেল মানেই হচ্ছে সেই দাড়িপাল্লাটা। আর এখানটায় ওয়েট কি আর জেনারেল স্কেল দিয়ে ডিটারমাইন করা যাবে? কখনই না। স্প্রিং ব্যালেন্স আছে, এই রকম স্প্রিংয়ের তৈরি ব্যালেন্স। এইখানটায় একটা হুক দেওয়া থাকে আর এটা এইখানটায় সাসপেন্ড করে, মানে ঝুলিয়ে দেওয়া থাকে। তারপরে এই জায়গায় কোনো একটা ম্যাস যদি ঝুলানো হয় তাহলে সেই ম্যাসের ওয়েট এইখানটায় রিডিং দেওয়া থাকবে, সেই স্প্রিং ব্যালেন্সের সেই রিডিং থেকে ওয়েটটা ডিটারমাইন করা যায়। সো ম্যাস ইজ ডিটারমাইন্ড বাই জেনারেল স্কেল, weight is determined by spring balance. তাহলে স্প্রিং ব্যালেন্স দিয়ে আমরা কি ওয়েট ডিটারমাইন করতে পারবো। এছাড়াও আমি অনেকগুলো জিনিস দিয়েছি তোমাদের, যেমন ধরো যে ম্যাস ডিটারমাইন করার সময় কিন্তু অন্য কিছু লাগে না, অন্য কোনো কোয়ান্টিটি লাগে না। তাহলে ম্যাসকে আমরা একেবারে ফান্ডামেন্টাল একটা কোয়ান্টিটি বলতে পারি, কারণ এই ম্যাস ডিটারমিনেশনের জন্য অন্য কোনো কোয়ান্টিটির হেল্প লাগে না। সো ম্যাস ইজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আবার ওয়েট যদি ডিটারমাইন করতে যাই তখন তোমরা তো জানোই ওয়েট W = mg। ম্যাসের হেল্প লাগে, আবার কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনেরও হেল্প লাগে। তাহলে
ওয়েটটা কখনোই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না, যেহেতু আদার্স কোয়ান্টিটির হেল্প লাগতেছে সেটা ডিটারমাইন করার জন্য, এই কারণে আমরা বলবো ওয়েট ইজ আ ডেরাইভড কোয়ান্টিটি। তাহলে ওয়েট হচ্ছে ডেরাইভড কোয়ান্টিটি আর ম্যাস হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এখন তোমাদের বুকে এক ধরনের ডিফারেন্স দেওয়া আছে, যেমন এইখান থেকে একটা দিয়েছে তারা। সো ডাব্লিউ ইকুয়ালস যদি mg হয় তাহলে m ইকুয়ালস w/g। সো তোমরা বলতে পারো ম্যাস ইজ দ্য রেশিও অফ ওয়েট অ্যান্ড গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। তাহলে এখানটায় তোমরা লিখো নাম্বার 5-এ ম্যাস ইজ রেশিও অফ ওয়েট অ্যান্ড gravitational acceleration, that is mass equals weight by g। আবার এইখানটায় তোমরা লিখতে পারো, যেহেতু তোমরা জানো w equals mg, so weight is the product of mass and gravitational acceleration। এটা তোমরা এখানে লিখে দিতে পারো নাম্বার 5, weight is the product of mass and gravitational acceleration। সো এছাড়াও আমি আরও বেশ কয়েকটা এখানটায় তোমাদের ম্যাস অ্যান্ড ওয়েটের ভিতরে ডিফারেন্স দিয়েছি। তার ভিতরে একটা হলো ম্যাস হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, ম্যাস হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি, আর ওয়েট হচ্ছে ভ্যাক্টর। এই স্কেলার আর ভ্যাক্টরটা কি আমি একটু বলি। ম্যাস যখন ডিটারমাইন করবো কোনো ডিরেকশন লাগে না, কিন্তু একটা আগে তোমরা দেখেছো ওয়েট যখন মেজার করব তখন যে কোনো অবজেক্টকে আর তার সেন্টারের দিকে কি অ্যাট্রাক্ট করছে, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটার একটা ডিরেকশন আছে। সো সেখানটায় যেসব কোয়ান্টিটির ডিরেকশন থাকে সেগুলোকে ভ্যাক্টর কোয়ান্টিটি বলে। সো ওয়েট ইজ এ ভ্যাক্টর কোয়ান্টিটি, এটা আমরা বলতে পারি। ম্যাস স্কেলার কোয়ান্টিটি, ওয়েট ভ্যাক্টর কোয়ান্টিটি, এটাও তোমরা দিয়ে দিতে পারো। সো অনেকগুলো ডিফারেন্স এখানে দেখানো যায়। সো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর যেগুলো তোমরা বানিয়ে লিখতে পারবা সেগুলো এইখানটায় তোমরা এইভাবে বানিয়ে লিখতে পারো, এবং এটা খুবই সহজ। 5টা লিখতে পারলেই ধরো যে এটা যদি 4 মার্কেরও হয় তারপরেও